চব্বিশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ই জুলাই ব্যাপক সহিংস হয়ে ওঠে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। রাজপথ রঞ্জিত হয় আবু সাইদ ওয়াসিমদের রক্তে। পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শুরু হয় ব্যাপক ধরপাকড়। সরকারি বাহিনীর নারকীয়তা চরমে পৌঁছালে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে ১৮ই জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। তাতে আন্দোলন নেয় নতুন মোড়। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র গণ আন্দোলনে। ২০২৪-এর ৫ জুন সরকারি চাকরিতে ২০১৮ সালের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় আদালত। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এর প্রতিবাদে বিক্ষোভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ১ জুলাই ছড়িয়ে পড়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও। অবরোধ করা হয় রাজধানীর বিভিন্ন সড়ক। ধীরে ধীরে আন্দোলন গড়ে ওঠে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর ১৪ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর এক মন্তব্য ঘিরে বাড়ে উত্তাপ। ১৫ই জুলাই পুলিশ ও ক্ষমতাসীনদের হামলায় আহত হন বহু আন্দোলনকারী। পরদিন সহিংসতা আরও বাড়ে। দিনভর সরকারি বাহিনীর নারকীয়তায় প্রাণ হারান ৬ জন। রাজপথ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হলে ফুঁসে ওঠে সারা দেশ। বিভিন্ন স্থানে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ১৭ই জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। এরপরেই সরকারি নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় সব ক্যাম্পাস ও হল। শুরু হয় ব্যাপক ধরপাকড়। দেয়ালে পিঠ থেকে গেলে এদিন রাত ৮টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের এক দফা দাবিতে ১৮ই জুলাই থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। জরুরি পরিষেবা ছাড়া সব প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়। সবাইকে আহ্বান জানানো হয় কর্মসূচি সফলে এগিয়ে আসার। এই ঘোষণা বদলে দেয় আন্দোলনের মোড়। জনসম্পৃক্ততা বাড়াতে বড় ভূমিকাও রাখে এই কর্মসূচি। খালিদ হাসান, ডিবিসি নিউজ।